ভোটের মুখে বড় ধাক্কা কংগ্রেসের। অধীর চৌধুরীর কংগ্রেসের হাত ছেড়ে তৃণমূলের লালগোলা পঞ্চায়েত সমিতির সভাপতি ও ৩ কর্মাধ্যক্ষ। দু 2024 ভোটে জঙ্গিপুর লোকসভা কেন্দ্রের অধীনে এই লালগোলা বিধানসভায় 14,000-এর বেশি ভোটে এগিয়েছিল কংগ্রেস। 2023-এর পঞ্চায়েত নির্বাচনে লালগোলা পঞ্চায়েত সমিতিতে বামেদের সমর্থনে বোর্ড গঠন করে কংগ্রেস। সেই সমিতির সভাপতি ও 3 কর্মাধ্যক্ষ হাত ফসকে এবার তৃণমূলে। কেন যোগদান? আমি জনগণের প্রতিনিধি, আর একটা ভাইকে কেন দায়িত্ব থাকে জনগণের উন্নয়নমূলক কাজ করার। একটু অসুবিধা হচ্ছিল, সেই ক্ষেত্রে যাতে অসুবিধা না হয়, যাতে সুস্থভাবে কাজগুলো জনগণের করতে পারি, সেই জন্য আমি কংগ্রেস থেকে তৃণমূলে যোগ দিয়েছি। ফান্ডিং অসুবিধা, হ্যাঁ, সব ধরেন ব্যবহার করতে পারতাম না, অসুবিধা হতো কাজকর্ম, মানে অসুবিধার জন্য আপনারা জয়েনিং করলেন। বিধানসভা ভোটের আগে যোগদান ঘিরে কার্যত উচ্ছ্বসিত তৃণমূল নেতৃত্ব। দেখুন, আজকে লালগোলা পঞ্চায়েত সমিতি জঙ্গিপুর সাংগঠনিক জেলায় আমাদের একমাত্র যেটা ছিল সেটা তৃণমূল কংগ্রেসের বাইরে ছিল। আজকে কংগ্রেস থেকে সমস্ত নাই আপনার আজকে সভাপতি সহ আরও একাধিক সদস্যকে নিয়ে তৃণমূল কংগ্রেসের বোর্ড গঠন হতে চলেছে। যেমন আজকে সভাপতি সহ 3 জন কর্মাধ্যক্ষ, সেই সঙ্গে 2 জন আরও সদস্য আজকে যুক্ত হয়েছেন। ভোটের আগে এই যোগদানে কার্যত অস্বস্তিতে কংগ্রেস। তৃণমূলকেই দুষছেন প্রাক্তন সাংসদ অধীর চৌধুরী। ইলেকটেড মেম্বার তারা যদি যায়, লোকের কাছে তারা প্রশ্ন উঠবেই, এটা তো বলার তপেক্ষা রাখে না। কিন্তু কেন গেল, কী কারণে গেল, কারা নিয়ে গেল, সেটা যদি দেখেন তারা দেখবেন এর পিছনে বিরাট দুর্নীতি চক্র, প্রচুর পয়সার খেলা। তৃণমূল এখন জিততে চায়, তাই খরিদ করতে চায়। তৃণমূল এখন বাজারে খরিদ করার রাজনীতিতে নেমেছে। তাদের একটাই লক্ষ্য, মুর্শিদাবাদ জেলায় যেহেতু কংগ্রেসের পক্ষে মানুষের সমর্থন বাড়ছে, তাই কংগ্রেস দলটাকে যেভাবে ভাঙাতে হবে। ভাঙাতে গেলে কী করতে হবে? প্রলোভন দেখাতে হবে, প্রশাসন দেখাতে হবে, ভাঙিয়ে নিয়ে দখল করতে হবে। এই দখলের রাজনীতি, শিকারের রাজনীতি, এই চোরাগোপ্তা হানার রাজনীতি, এটা বাংলায় তৃণমূলের অবদান আপনারা জানেন। 26-এর নির্বাচনে এই কেন্দ্রে এবার বিদায়ী বিধায়ক মোহাম্মদ আলীকে টিকিট দেয়নি তৃণমূল। তৃণমূল প্রার্থী করেছে ডাক্তার আব্দুল আজিজকে, বিজেপি প্রার্থী করেছে অমর কুমার দাসকে। এখনও প্রার্থী ঘোষণা করেনি কংগ্রেস। রাজনৈতিক মহলের প্রশ্ন, এই যোগদানে কি লোকসান হবে কংগ্রেসের, নাকি লড়াইয়ে ফিরবে অধীর চৌধুরীর দল? ব্যুরো রিপোর্ট, ইমাজিন কমিউনিটি মিডিয়া।